ইএপি প্রোগ্রামে এসে বাংলাদেশি স্টুডেন্টদের আজকাল কোরিয়াতে অবৈধ হওয়ার প্রবণতা বেড়ে গেছে। এর কারণ হচ্ছে তারা স্টুডেন্ট অবস্থায় বাহিরে কাজ করে থাকে বেশি। তারা ইউনিভার্সিটিতে সময় না দিয়ে তারা বাহিরের কাজের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকে। এর ফলে কি হচ্ছে, তারা অবৈধ হয়ে যাচ্ছে, ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে। এভাবে বাংলাদেশি স্টুডেন্টদের অবৈধ হয়ে যাওয়ার কারণে কোরিয়ান ইউনিভার্সিটিগুলো বাংলাদেশি স্টুডেন্টদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এর ফলে আমাদের কি হবে, 2026 সালের যে ফেব্রুয়ারি বা জুন সেপ্টেম্বরে ইনটেক রয়েছে সে জায়গায় তারা বাংলাদেশি স্টুডেন্ট থেকে মুখ ফিরিয়ে নেবে। এমনকি ইএপি প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য। তাই আসুন আমরা সবাই এই ধরনের পথ অবলম্বন থেকে বিরত থেকে পড়াশোনার মন মানসিকতা নিয়ে কোরিয়ার স্টুডেন্ট ভিসাকে বেছে নেই। তাহলেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এমনকি আমাদের দেশের ভিসা রেশিও বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।